মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পারবে আমার নাত বউয়ের মতো এই জম্মে ডাক্তার হয়ে দেখাতে? আনন্দী, এই আনন্দী, কোথায় হারিয়ে গেলেন? বলুন কাজটা কে করতে পারে, আপনার কি মনে হচ্ছে বলুন? না 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 না, তাড়াহুড়ো করা যাবে না স্যার, আর তাড়াহুড়ো করা যাবে না। কালপিটের নাম বলে ফেলার মতন ভুল আর আনন্দী করবে না। সন্দেহ আর ফ্যাক্ট দুটোকে মিলিয়ে দেখে তারপর সত্যিটা জানতে হবে। আর তাড়াহুড়ো করে প্রমাণ না পাওয়া পর্যন্ত জামাইবাবুর নামটা কাউকে বলা যাবে না, আপনাকেও বলা যাবে না স্যার। আরে আনন্দী, আপনি চুপ করে থাকবেন, বলুন। এখন যেটা হলো, এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে না আমরা বাড়িতে কাউকে কিছু বলবো না। মা ঠাম্মি জানলে ভীষণ টেনশন করবে। তারপর কি হবে বলুন তো? আমাকে আর একা একা কলেজে আসতে দেবে না। আর এই বুড়ো বয়সে বাড়ির লোকের হাত ধরে কলেজে আসবো, ভালো লাগে বলুন ব্যাপারটা? প্লিজ বাড়িতে না কাউকে কিছু বলবেন না। হ্যাঁ, সিচুয়েশন লাইট করছে আনন্দী, কিন্তু আপনাকে যে কলেজে একা কোনোভাবেই ছাড়া যাবে না। আমাকে দেখে নিতে হবে ব্যাপারটা। না 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 না, ও দুটো কে কিছু হবে না। হাকার হাকার না বলবি না, হাকার হাকার। আমার তরফ থেকে কিন্তু আরেকটা কি দাও। কি আছে? কাকা দিদি সোনা জানিস তো দিদি, আমার বিয়ের সময় আমার মাকে এই এত বড় রাজভোগ খাইয়েছিল আমার ঠাকুমা। কারণ সেটা ছিল আমার জীবনের নাকি বড় সুখবর। কি না, বাড়িতে ডাক্তার জামাই আসছে। আর যদি আমার মা বেঁচে থাকতেন না, তাহলে তাকে ডেকে বলতাম, দেখো মা দেখো, মেয়েদের জীবনে আরো কত বড় সুখবর হতে পারে, একবার দেখো। তাই তো, বিয়ের পরে ডাক্তারি পরীক্ষায় পাশ করে আমাদের আনন্দী দেখিয়ে দিয়েছে মেয়েরা চাইলে সব করতে পারে, তাই না মা? দাঁড়া দাঁড়া 1 মিনিট, দেখি, দাঁড়া না। এই নে, এটা ধর দেখি। না না মা, না না, একদম মানা করা যাবে না কিন্তু। তুই যে কাজটা করে দেখিয়েছিস, তারপরে এইটুকু না করলে মান থাকে নাকি বলুন তো মা? আশীর্বাদ করি মা গো, অনেক বড় ডাক্তার। আনন্দী, এই দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে, দেখো। তোমার সবকটা রুমালে এরকম নকশা করে তোমার নাম লিখে দেবো, কেমন? ডক্টর আনন্দী ঘোষ? হ্যাঁ, আমি সত্যি খুব লাকি জানো তো। আমার বাবা বেঁচে থাকলে আজকে ঠিক যেভাবে যতটা খুশি হতেন, তোমরাও ঠিক ততটাই খুশি হয়েছো। আমি জানো তো বুক ঠুকে বলতে পারি, আমার বাবার পর সত্যি সত্যি আমি আপন বলতে কাউকে পেয়েছি, আর সেটা তোমরা। ও, সেটা এতদিনে মনে হলো বুঝি? আমি কিন্তু খুব রাগ করেছি। হ্যাঁ, তুমি ডাক্তার হওয়ার পরে আমাকে যদি রিসেপশনিস্ট না রেখেছো, এই রাগ আমার ভাঙছে না বাবু। ও তোরা পারিস ও বাপু, কবে সে ডাক্তার হবে, কবে সে চাকরি পাবে। ও দেখেছেন আনন্দী, একটা ছোট্ট জয় কেমন সবাইকে জিতিয়ে দেয়। আপনি আমার মা ঠাম্মিকে আরেকটু ভালো করে বাঁচার মোটিভেশন দিলেন আর কি। তাই তো দেখছি স্যার, যত দেখছি তত অবাক হচ্ছি। তবে একটা কথা না বললেই নয়, মানে আপনি এই যে পরীক্ষায় পাশটা করেছেন, এটা কিন্তু নিজের যোগ্যতায় করেছেন। হ্যাঁ, এটা মানতেই হবে আমাদের। দাদা ভাই ফোন করো, এই বাড়ির পুরুষ সঙ্গীদের ফোন করে জানাবে না যে মেয়েদেরকে ওরা এতদিন ধরে অবহেলা করে এসেছে, এত ছোট করে এসেছে, লোকজনের সামনে নিয়ে আসতে লজ্জা পেয়েছে। আজ সেই অন্ধকার থেকে উঠে আসা মেয়েরাই ওদের পাশের চেম্বারে বসে ডাক্তারি করবে। ও মা, শুধু পুরুষ সিংহ কেন রে? ওই যে টাকাস টাকাস করে ইংরেজি বলে, ওই যে মেম সাহেবের ছোট চুলোলা নন্দিনী রে, নন্দিনী। হ্যাঁ, ওই তো ওই বড় বড় জামা পরে খুব টাকাস টাকাস করে ইংরেজি বলে খুব তো ফটফটানি করে। বলি পারবে পারবে আমার নাত বউয়ের মতো এই জম্মে ডাক্তার হয়ে দেখাতে? পারবে না।
হয়েছে হয়েছে, শোনো আমার কথাটা শোনো মা। তুমি এই পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে নেমন্তন্ন শুরু করে দাও, কিন্তু আনন্দের এই খবরটা কিন্তু কাউকে বলো না এখন। আমরা এই খবরটা যখন পয়লা বৈশাখের পার্টি হবে না সেই সময় রিভিল করবো, ভালো হবে না? হ্যাঁ বল না বাপু, সবার সামনে বোম ফাটাবি? হ্যাঁ ওরে, সেই দিনটার কথা ভেবে আমার যা মনে হচ্ছে না, আমার নাত বইয়ের ডাক্তার হয়েছে শুনে যা চমকাবে না সবাই। সেই চমকাচ্ছি তো, খুব চমকাচ্ছি। এই নাকি আপনি আমার ছেলের ঠাকুমা? নাতনির ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হতে বসেছে, তাই নিয়ে কারণ মুখে একটা কথা নেই। এদিকে বাড়ি শুধু লোক, সবাই আনন্দের ডাক্তারি হওয়া নিয়ে হই হই করছে। এই বাড়ির ছেলে অনিন্দ, তার থেকে এই দুদিনের মেয়ে আনন্দে বেশি হলো তোমাদের কাছে? হ্যাঁ ওমা, আবার কিসের আওয়াজ হলো? দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি কি হলো। দাঁড়াও। আরে আমি যাবো সঙ্গে? না না, কিছু হয়নি গো, এখানে একটা টপ পড়ে গেছে। তো কি ব্যাপার, হাওয়া নেই কিছু নেই, টপটা এমনি এমনি পড়ে গেল? টপটা পড়ে গেল নাকি কেউ রাগে ফেলে দিয়েছে? বাবারে, হতেই পারে, হয়তো আমার পাশ করার খবর শুনে কেউ খুব রেগে গেছে। কে আর হবে, হয় কাকিমণি নয় বোনটি, তাদের মধ্যে কেউ ফেলবে। কাকিমণি তো ঘরের দরজার ভেতর থেকে বন্ধ। বন্টি, বন্টি তুমি ঘরে? বন্টি, না, এই তো ঘর ফাঁকা, ঘরের দরজা খোলা, নিচেও তো দেখলাম না। কলেজে যে ছবিটা আমি তখন দেখলাম, ওই একই ছবি তো আমি সুপায়নদার হাতেও দেখেছিলাম। ছবিটা তো এই ঘরে থাকলেও থাকতে পারে। আমি আবার দেখবো, কেউ তো নেই ঘরে এখন। না দেখি, আরে বাবা আমারও তো প্রমাণ লাগবে নাকি, দেখেই নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।